হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রহিমা বিষ্ণু চ্যানেল থেকে রহিমা বলতেছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটা বেগুনি রেসিপিটা দেখাবো আজকে। তো প্রথমে আমি আপনার বেগুনটা একদম চিকন, মানে পাতলা পাতলা করে কাটতে হবে। কারণ এটা আমি কেটে নিলাম। কারণ মোটা হলে এটা ভালো হবে না। কারণ মোটা হলে কি পানি ভিতরে সিদ্ধ হয়ে থাকবে, ওটা বেগুনটা মানে মানে বোঝা যাবে। আর পাতলা করে কাটলে কি আপনার বেগুনটা একদম বেগুনের সাথে একদম মানে হয়ে যায়, চিকন হয়ে যায়, ভাজা হয়ে। তো প্রথমে আমি কেটে নিয়েছিলাম আগের ভিডিওতে, ওইটা কেটে রাখছিলাম। পরে সেটা আবার করছি। আর আমি ভুলে গিয়েছিলাম যে দুইটা ভিডিও একসাথে মানে মিক্স হয়ে যেতেছে। পরে এটা আমি আবার মানে রাতে কেটে নিয়েছি। কারণ ওইটা কাটছিলাম আপনি দিনের বেলা, এটা আমি রাতের বেলা কাটছি, কারণ জাস্ট ভিডিও করার জন্য। কারণ ওইটার মধ্যে করছি মানে দুইটা একসাথে মিক্স করে ফেলছিলাম। তো আমার মানে এই কালকের ভিডিওটা হয়তো সবাই দেখছেন। এটার মধ্যে আমি বেগুনগুলো পিস পিস করে কেটে নিয়েছিলাম। তো প্রথমে বেগুনি বানানোর আগে আপনার বেসনটা ভিজিয়ে রাখবেন। তাহলে বেসনটা একদম ওটা ভিজিয়ে মানে মানে শুকনো শুকনো ভাবে এটা আর থাকে না। তো ভিজে মানে একটু নরম নরম হয়ে যায়। তারপর আমি হলুদ, মরিচ এবং লবণ এবং আপনার, তো এটা আমি মিক্স করে নিয়েছি, কিন্তু আমি করি নাই, এটা আমার শাশুড়ি করছিল, আমি ভিডিওটা আমি করছিলাম। পরে পরে একটু পানি দিয়ে মানে দেখবেন ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়, যেন একটু মানে শক্ত শক্ত থাকে। এভাবে এভাবে করলে মানে বেগুনিটা ভালো মানে হয়। তারপর আমি এটা আগে দিয়ে দিয়েছিলাম, মানে আমার হাত থেকে পড়ে গেছিলো বেগুনিটা। মানে পরে উঠিয়ে মানে আর কি দেওয়া হলো। ওইটা আমার মানে বেগুনের যে মানে ব্যাটার তৈরি করছে ওইটার মধ্যে পড়ে গেছিলো। পরে আর কি, তো আমি আমার শাশুড়ি জিজ্ঞেস করছি যে এটা কি কোনো সমস্যা হবে। উনি বলছে যে না, সমস্যা হবে না। পরে যে বেগুনিটা দিয়ে দিছে, দেখেন কি সুন্দর বেগুনিটা হয়ে যেতেছে। মানে মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে এবং খাইতে অনেক মজা হয়েছিল। এটা আমি আর আমার শাশুড়ি মিলে বানাইছিলাম।